সমাজ অধঃপতনের রাজনৈতিক কারণগুলোর মধ্যে আমরা আজকে প্রথম পর্বে প্রথম কারণটি নিয়ে আলোচনা করব। অযোগ্য নেতৃত্ব সমাজ ধ্বংসের মূল কারণ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি নীরবে ধীরে ধীরে একটি জাতিকে ধ্বংস করে দেয়। আজ আমরা কথা বলবো অযোগ্য নেতৃত্ব নিয়ে। একটু ভেবে দেখুন, একটি পরিবার যদি অভিভাবক অযোগ্য হয়, একটি পরিবারে যদি একজন অভিভাবক অযোগ্য হন, তাহলে সেই পরিবারের ভবিষ্যৎ কি হবে? ঠিক তেমনি একটি রাষ্ট্রে, একটি সমাজে যদি নেতৃত্বের আসনে বসে থাকে অযোগ্য, লোভী ও নীতিহীন মানুষ, তাহলে সেই সমাজ কখনোই আলোর পথে যেতে পারবে না। অযোগ্য নেতৃত্ব মানে শুধু অশিক্ষিত হওয়া নয়। অযোগ্য নেতৃত্ব মানে যার মধ্যে আমানতদারি নেই, যার মধ্যে ভয়ভীতি নেই, যার মধ্যে ক্ষমতা দায়িত্ব নয় ভোগের বস্তু, যার কাছে মানুষ হয় বোঝা আর ক্ষমতা হয় লাভ। আজ আমাদের সমাজে অন্যায় হয় কিন্তু বিচার হয় না, দুর্নীতি হয় কিন্তু লজ্জা নেই, শোষণ হয় কিন্তু কোনো প্রতিবাদ নেই। এর মূল কারণ কি জানেন? অযোগ্য নেতৃত্ব। অযোগ্য নেতৃত্বের ভয়াবহ পরিণতি। অযোগ্য নেতৃত্ব সত্যকে চাপা দেয়, মিথ্যাকে প্রতিষ্ঠা করে, সৎ মানুষকে খুনতাসা করে, আর দুর্নীতিবাজকে পুরস্কৃত করে। ফলে যুব সমাজ দিশেহারা হয়, ন্যায় বিচার হারিয়ে যায়, মানুষ রাষ্ট্রের উপর আস্থা হারায়, আর সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকে চলে যায়। প্রিয় দর্শক, আজকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ পথ বাহির করতে হবে। প্রতিকার বা উত্তরণের পথ হিসাবে এবারে আমি কিছু আলোচনা করছি। প্রিয় দর্শক, অন্ধকার যতই গভীর হোক, আলোর পথ বন্ধ হয়ে যায়নি। উত্তরণ সম্ভব যদি আমরা কয়েকটি বিষয়ে সচেতন হই। নেতৃত্বকে আমানত মনে করি, আমরা আমাদের ভোটকে খুব জেনে বুঝে যথাস্থানে যেন প্রয়োগ করি। যোগ্যতা ও নৈতিকতা ও চরিত্র দেখে নেতৃত্ব নির্বাচন করি। অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। মনে রাখবেন, অযোগ্য নেতা তৈরি হয় জনগণের ভুল সিদ্ধান্তে। অযোগ্য নেতৃত্ব তৈরি হয় জনগণের ভুল সিদ্ধান্তে। তাই সম্মানিত জনসাধারণ, আমরা নেতৃত্ব নির্বাচন করতে আমাদের সিদ্ধান্ত খুবই বুঝে শুনে গ্রহণ করতে হবে। আমি পরিশেষে বলতে চাই, আজ যদি আমরা চুপ থাকি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজ যদি আমরা ভুলকে ভোট দেই, আগামীকাল সেই ভুলই আমাদের শাসন করবে। আসুন অযোগ্য নেতৃত্বকে না বলি, যোগ্য, নৈতিক, আমানতদার নেতৃত্বের পক্ষে দাঁড়ায়। পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বর কারণ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নৈতিকতার বিবর্জিত
রাজনীতি এবং ভয়াবহ পরিণতি ও তার সমাধান। আমাদের সবাই যেন সত্যের পক্ষে দাঁড়াই, এই কামনা বাসনা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।